আপনাদের কয় ধরনের পণ্য আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 11টা ধরনের পণ্য বিক্রি করেন আপনি, হ্যাঁ? এবং প্রত্যেকটা পণ্যই প্যাকেটজাত করেছেন। প্যাকেটজাতকরণের যে অনুমোদনটা নিয়েছেন বিএসটিআই, এসে লাইসেন্সটা দেখাবেন। আর এটাতে আপনি বিএসটিআই লোগো ব্যবহার করেছেন, বিএসটিআই লোগোটা এনওসি থেকে, ওনাদের থেকে একটা আমরা এনওসি নিছি। আপনি বিএসটিআই যেহেতু লোগো ব্যবহার করেছেন, বিএসটিআই অনুমোদনটা দেখাবেন। এটা কিন্তু বাধ্যতামূলক পণ্য না, এটা বিএসটিআই বাধ্যতামূলক পণ্য না। তাহলে আপনি কেন এই মানচিহ্নটা ব্যবহার করলেন? নিচে আমরা লিখে দিয়েছি, আমরা ওনাদের থেকে একটা এনওসি নিছি যে আমরা আচ্ছা, এনওসি নিছেন। এনওসি নিয়ে মানে তো আপনি লোগো ব্যবহার করুন, সেই এখতিয়ার তো আপনাকে দেওয়া হয়নি। লোগো কে ইউজ করতে পারবে? যে অনুমোদন নিচ্ছে। আপনি তো অনুমোদন নেন নাই, আপনি তো এনওসি নিছেন, এটা আপনার অন্য বিষয়। এখানে লিখেছেন সান মিং হার্বাল ফুড 170 ডগার ড্যামরা, ঢাকা, প্যাকেজড অ্যান্ড মার্কেট। আপনার পণ্য যখন মুরগিকরণ করবেন সেখানে 6টা তথ্য বাধ্যতামূলক থাকতে হয়। তার ভিতরে একটা তথ্য উৎপাদনকারীর সঠিক তথ্য থাকতে হবে, ঠিকানা সহকারে, এমআরপি থাকতে হবে। কিন্তু এগুলোই আপনারা সেগুলো মেনটেন করতেছেন না। আর হ্যাঁ, এমআরপিটা দিয়েছেন, আর হচ্ছে যে ভাষাগুলো আপনি দিয়েছেন। আর এখানে এক জায়গায় লেখা আছে জার্মানি, এই যে জার্মানি, এটা দিয়ে কি বোঝাচ্ছেন? একটু আপনি দেখেন একটু প্রোডাক্টটা। এটা একটা যে মাদার কোম্পানি যারা এটা গবেষণা করে, মাদার কোম্পানির সাথে আপনাদের কোনো চুক্তি আছে? আগে এক সময় ছিল। তাহলে আপনি এখন কেন করছেন? যখন এটা খুচরা দোকানে যাবে, কাস্টমার যখন দেখে কিনবে, তখন তো সে সমস্ত কিছু ভুল তথ্য পাচ্ছে না। সে ঠিক আছে, কিন্তু আমরা এটা ইউজ করার মূল উদ্দেশ্য ছিল, ওরাই মূলত এটা গবেষণা করে বের করছে। যে কে গবেষণা করেছে আমরা জানি না। আপনাদের সঙ্গে কি আইনগত ভিত্তি আছে, ডকুমেন্টস আছে, সেগুলো আমাদেরকে দেখাতে হবে আপনাকে। যদি দেখাতে না পারেন, এটা অপরাধ হবে, ভোক্তাধিকার সংরক্ষণের এটা আমলযোগ্য অপরাধ। আপনি কেন জার্মান শব্দটা ব্যবহার করলেন? এটা তো জার্মান থেকে আসে নাই, আপনার এখানে তৈরি হচ্ছে। এবং আপনি যে পাতার কথা বলছেন, সে পাতাটা কোথা থেকে ইম্পোর্ট করেছেন, ডকুমেন্টস আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আমি আমাদের অফিসটা তো আমি ডকুমেন্টটা দিয়ে এসেছি হাতির বলে, এই যে ইনপুটের ইয়েগুলো এখানে। অফিস থেকে ডকুমেন্টস বের করেন। ব্ল্যাক সিড, কালো জিরা, বুস্ট ইমিউন সিস্টেম, ইমপ্রুভ জেনারেল হেলথ, স্ট্রিট কপ অ্যান্ড অ্যাজমা। কোথায় সে? হার্বাল ফুড দেখতেছি। উনি কি পালাই গেল? বাইরে লোকাল। এই যে এনএসআই উনি বারবার ফোন দিচ্ছেন, একটু লোকেশনটা দেন তো। ওনার হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না। এটার কি কাজ বলেন তো? এটা কালো জিরা। এখানে যেগুলো আপনি লিখেছেন, হেল্পস টু ট্রিট কপ অ্যান্ড অ্যাজমা, অ্যাক্টিভেট সেক্সুয়াল ইনস্টিংক্ট, রিডিউস ব্লাড সুগার, ট্রিট রিউমেটিক অ্যান্ড ব্যাক পেইন, ইমপ্রুভ ব্যাক পেইন, ইমপ্রুভ মেমোরি, প্রমোট ল্যাকটেশন, রেগুলেট ব্লাড প্রেশার, স্টেপ হেয়ার লস, বুস্ট ইমিউনি সিস্টেম, ইমপ্রুভ জেনারেল হেলথ। আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন, তার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে আপনার কাছে? কোনো ডক্টরের পরামর্শ দিয়েছেন আপনি, বা এটা ব্যবহার করে যে এইগুলো হয় তার কোনো রিপোর্ট আছে? ওইভাবে রিপোর্ট নাই। কিন্তু তাহলে এই ফেক তথ্যগুলো কেন দিচ্ছেন? তেল থেকে যেটা আসলে হয়, আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন, এটা কি কোনো ল্যাবরেটরিতে পরীক্ষাগুলো পেয়েছেন, এক্সপেরিমেন্ট করেছেন? তাহলে কেন দিচ্ছেন এগুলো? নেচার ব্ল্যান্ড কি, এটা কি আপনাদের কোনো ব্র্যান্ড? ডিপিটির অনুমোদনটা দেখাবেন, সেক্ষেত্রে পেটেন্ট প্রতিষ্ঠানের অনুমোদনটা দেখাবেন। জেনিয়াল গ্যারান্টেড হানি, 100% কেমিক্যাল মুক্ত খাঁটি মধু, জমে যেতে পারে, বোতলজাতকারী। এটা একটু বোঝান আমাকে। লিখলেন বোতলজাতকারী, সানমিং হার্বাল ফুড, উৎপাদনকারী ঠিকানা কোথায়? এখানেই তো, এই যে 170 ডগার পুরো। এটা কি লিখেছেন? 170 উপরে কি লেখা? বোতলজাতকারী। আমি বলছি উৎপাদনকারী ঠিকানা কোথায়? তাহলে উৎপাদনকারী হিসেবে ঘোষণা দিচ্ছেন না কেন? এটা তো আমরা র কিনে আনি। র কিনে প্যাকেজিং করেন? জি। হ্যাঁ, জি। র কোথা থেকে কিনে নিয়ে আসেন? কৃষক থেকে। তা আপনি তো উৎপাদন করতেছেন, এটা বোতলজাত করতেছেন, উৎপাদনও আপনি করতেছেন, প্যাকেজিংও আপনি করতেছেন, কিন্তু আপনি আপনার উৎপাদনের ক্ষেত্রে তথ্যটুকু হাইড করে কেন দিচ্ছেন? এখানে কি আমি তো আসলে তাইলে কি আমরা কি এখানে আপনাকে উৎপাদনকারী হিসেবে লিখতে হবে। আমরা তো উৎপাদন, আপনি তো কন্ট্রাক্ট গ্রোয়ার্স করতে পারেন, কৃষকের মাধ্যমে কন্ট্রাক্ট গ্রোয়ার্স করে আপনি প্যাকেজিং করতেছেন, দুইটা কাজই আপনি করতেছেন। আপনি যে বলেন কৃষকের কাছ থেকে কিনেছেন, পুরো রসিদগুলো দেখান।
কৃষকের ক্রয় রসিদগুলো দেখাবেন। আবার একটা লিখেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সকল লোকের মহৌষধ, সহি বুখারী। একটা হাদিসও ব্যবহার করলেন, মানে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য যা যা প্রয়োজন সবই ব্যবহার করতেছেন। এগুলো মিথ্যা বিজ্ঞাপনের শামিল। আপনি পরীক্ষা ল্যাবরেটরি টেস্ট না করে কোনো কিছু এভাবে মিথ্যা বক্তব্য দিতে পারবেন না। না, এইটা অ্যাকচুয়ালি আমাদের দেশে তো সবাই এই জিনিসটা কথা জানে। হয়েছে ওনার সঙ্গে? অকিবহল এই জিনিসটা। সিয়াসিড প্রত্যেকটা লিখেছেন বোতলজাতকারী। তাহলে এটা যখন খুচরা দোকান থেকে একজন কাস্টমার কিনবে, ওর যদি কোনো প্রবলেম হয় উৎপাদনকারী নামে সে মামলা করতে পারে আইনগতভাবে। সেই সুযোগটা তো আপনি রাখছেন না। আমি তো উৎপাদন করছি না এটা, উৎপাদন কে করছে? আমরা তো আরেকজনের থেকে নিয়ে আসছি, যারা হ্যাঁ। ইনপুট করে তাদের থেকে। সে তথ্য দেখান, তাদের কাছ থেকে কিনেছেন সে সমস্ত তথ্য দেখাবেন। আচ্ছা, এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়, 43 ধারার ব্যত্যয়, 44 ধারার ব্যত্যয়। পণ্যের মৌখিকরণ স্পষ্টীকরণ করা হয়নি, অবৈধ প্রক্রিয়ায় প্রণয়ন করা হচ্ছে এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই তিনটা ইস্যু আমরা আমলে নিব। যদি আপনি ডকুমেন্টসগুলো দেখাতে পারেন সেটা আমরা বিবেচনা করব, আর দেখাতে না পারলে এটা অবৈধ প্রক্রিয়ায় অননুমোদিত হারে উৎপাদন করা হচ্ছে এবং বিপণন করা হচ্ছে। বুঝতে পেরেছেন আমার কথা? ডকুমেন্টসগুলো দেখান এখন।